নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মূলত আলোচনা করব মঙ্গলের দৃষ্টি। মঙ্গলের দৃষ্টিতে রাহু শনির অবস্থান এবং অবশ্যই মঙ্গল এবং কেতুর মহাসংযোগ, প্রত্যেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই যে চারটি গ্রহের কথা আমি বললাম, মঙ্গল, রাহু, কেতু কিংবা শনি, প্রত্যেকের সিগনিফিকেশন আলাদা। আমরা কিছুদিন আগে মঙ্গল কেতু যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যদিও সেটি আমাদের অন্য একটি চ্যানেল। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মঙ্গল কেতু মহাসংযোগ। সেটি হলো মঙ্গলের দৃষ্টিতে রাহু এবং শনি। মঙ্গল খুব অ্যাগ্রেসিভ একটা প্ল্যানেট, আপনারা জানেন, ফায়ারি প্ল্যানেট, অগ্নিতত্ত্বের গ্রহ। ফাস্ট ফরওয়ার্ডিং কাজ করার টেন্ডেন্সিটা মঙ্গলের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, যদিও রাহুর প্রভাবটাও অনেকটা তাই। রাহুও চায় তাড়াতাড়ি কাজ করতে, রাহু অ্যাম্প্লিফাই করে দেয়। মঙ্গলের একটা বিষয়ে ক্রোধ আসলো, রাহু সেটিকে আকাশচুম্বী করে দিতে পারে। মানে ক্রোধের পরিমাণটা হয়তো আরও বেড়ে গেল, ক্রোধটা আরও বেশি চলে আসলো। এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু রাহুর প্রভাবে তৈরি হতে পারে। সো রাহু ইজ লাইক অ্যাম্প্লিফায়ার। রাহু বৃদ্ধি করে, আরও বাড়িয়ে দেয়। এই যে বাড়িয়ে দেওয়ার ক্যাপাসিটি, এই যে বাড়িয়ে দেওয়ার বিষয়বস্তু, এটি কিন্তু রাহুর মধ্যে অতিরিক্ত মাত্রায় বেশি। যে কোনো বিষয়কে অ্যাম্প্লিফাই করতে রাহু হচ্ছে ওস্তাদ। যে কোনো বিষয়কে অ্যাম্প্লিফাই করতে রাহু ওস্তাদ। রাহু অ্যাম্প্লিফাই করতে চায় অ্যান্ড ফাইনালি কিন্তু অ্যাম্প্লিফাই করে দেয়। কিন্তু শনি সম্পূর্ণ ভিন্নধর্মী। তাই রাশিচক্রে শনি মঙ্গলের কম্বিনেশন বলা যেতে পারে, এই কম্বিনেশনটাই একটা কন্ট্রাডিকশন, এই কম্বিনেশনটাই একটা কনফিউশনকে ক্রিয়েট করবে। কীরকম বিষয়টা? মঙ্গল দ্রুতগামী গ্রহ, শনি বিপরীত। শনি স্লো মুভমেন্ট করতে পছন্দ করেন, তাই তো তার একটি রাশি থেকে আরেকটি রাশিতে যাওয়া 2.5 বছরের সময়কাল। সেখানে মঙ্গল 2 মাসের মধ্যেই তার রাশি পরিবর্তন করে ফেলেন। বক্রগতিতে থাকলে অনেক সময় দেরি হতে পারে, অতিচার গতিতে থাকলে তাড়াতাড়ি হতে পারে, বাট অলমোস্ট। শনি ডিলে করায়, একটা কাজে দেরি করে করানোর টেন্ডেন্সি রাখে, মঙ্গল তৎক্ষণাৎ করানোর টেন্ডেন্সি রাখে। সো এখানেও প্রকৃতিতে ভিন্নধর্মী মেন্টালিটি, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট অর মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ, যে আপনাদের রাশিচক্র সাপেক্ষে তৃতীয়স্থ মঙ্গল, তার দৃষ্টি থাকবে আপনার রাশির ঠিক 10ম ভাবে, যেখানে শনি বসে আছেন। এখানে কি কি সিগনিফিকেশন আসছে, এখানে কি কি বিষয় আসছে সেটা বুঝতে হবে। মঙ্গলের যে 3টি দৃষ্টি, প্রত্যেকটি দৃষ্টির অর্থ আলাদা। 4th হাউসে যখন মঙ্গল দৃষ্টি দেন, এই দৃষ্টিটা প্রোটেক্ট করে, টু প্রোটেক্ট সামথিং। কিন্তু মঙ্গল যখন দৃষ্টিটা অষ্টমে দিচ্ছেন, ইট ইজ কল্ড ট্রান্সফরমেশন। তো মঙ্গলের অষ্টম দৃষ্টি কোনো না কোনো পরিবর্তন 100% ঘটায়, আর আপনাদের ক্ষেত্রেও 100% ঘটাবে বলে আমি অন্তত বিশ্বাস করি। মানে মঙ্গলের দৃষ্টিতে পরিবর্তন কনফার্মলি হবে। কোথায় পরিবর্তন হবে, কবে থেকে হবে? দেখুন, আপনারা জানেন বস্তুত এই গ্রহ সংযোগ শুরু হচ্ছে 7ই জুন 2025, যে সংযোগ শেষ হবে 28শে জুলাই 2025। এবং ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারবো মঙ্গলের দৃষ্টিতে থাকবেন শনি মহারাজ, অষ্টম দৃষ্টিতে। বহু কিছু পরিবর্তন হতে পারে, মেনি থিংস টু চেঞ্জ। অনেক কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু রয়েছে। অনেক কিছুই পরিবর্তন হয়ে যাওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। মঙ্গলের দৃষ্টিতে এই অবস্থান আপনাদের কর্মের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে পারে। মিথুনের ক্ষেত্রে বহু জাতক জাতিকারাই প্রফেশনাল লাইফ নিয়ে খুব যে স্যাটিসফাইড, আই ডোন্ট থিঙ্ক সো, আমি তো সেটা মনে করি না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আপনার প্রয়োজনের থেকেও বেশি লেবার দিচ্ছেন, আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করছেন। এই যে ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করছেন, এই জায়গাটিকে পজিটিভ দিকে নিয়ে আসতে হবে।
এখানে আমি মনে করি অনেকেই যোগ্য সম্মান পাচ্ছেন না, রেসপন্সিবিলিটি বাড়িয়েছেন। বহু মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আগেও তো রেসপন্সিবল ছিলেন, বাট এখন আপনার রেসপন্সিবিলিটির মাত্রাটা কিন্তু ইনক্রিজ করেছে, এবং এতটা রেসপন্সিবল হওয়ার পরবর্তী সময়েও আপনি কিন্তু পজিটিভ ভাইবস পাচ্ছেন না। দেখুন, আমি কার্যত বিশ্বাস করি, আমি কার্যত মনে করি যে যারা এতটা রেসপন্সিবিলিটি বৃদ্ধি করা সত্ত্বেও পজিটিভ ভাইবস পাচ্ছেন না, ভালো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, ভালো পরিবর্তনের সংযোগ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটি কম্পালসারি, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে। এবং বিশেষত যারা চাকরি করেন তাদের যেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যারা ব্যবসা করেন তাদেরও পরিবর্তনের সম্ভাবনা দেখব। তবে কন্ট্রাডিকশন আসবে প্রচুর। ধরুন আপনি একটা জায়গায় জব করেন এবং আপনি ইন দ্য মিন টাইম কিছু সুযোগ পেলেন। নাও হোয়াট ইজ ইম্পর্টেন্ট, আপনি ভাবছেন চেঞ্জ করব, করলে আবার কোনো প্রবলেম হবে না তো, করলে আবার কোনো জটিলতা আসবে না তো, কনফিউশন। যে কারণে অনেক সময় দেখা যেতে পারে যে আপনি যে সুযোগগুলো পাচ্ছিলেন, আপনি যে ভালো ভালো সুযোগগুলো পাচ্ছিলেন, সেই ভালো ভালো সুযোগগুলো হয়তো আপনার হাত ছেড়ে বেরিয়ে যেতে পারে। তার মানে আমি কি বলতে চাইছি, আমি এটাই বলতে চাইছি মঙ্গলের এই ট্রানজিট আপনাকে কনফিউজড করবে। কোনো কোনো ক্ষেত্রে মনে হবে আজকেই চেঞ্জ করব, আর কোনো কোনো ক্ষেত্রে হবে কি যে আর একটা দিন দেখি না, আর একটা দিন দেখি না তাতে কোনো বেটার ফলাফল আসে কি না। সো এই জায়গাটাতেই সমস্যা, কনফিউশন। প্রপার ডিসিশন নিতে গিয়ে আপনাকে মাল্টিপল টাইম কনফিউজড হয়ে থাকতে হতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রপার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে জটিলতা আছে, প্রপার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যার জায়গা ফেস করতে হতে পারে। চাকরি রিলেটেড, কর্ম রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, যে কোনো চেঞ্জ রিলেটেড। অ্যান্ড ফাইনালি আমি আপনাকে বলে দিই আরেকটা পরিবর্তনের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে, সেটি হলো স্পিরিচুয়াল বা সোশ্যাল ওয়েলবিংয়ের ক্ষেত্রে। আপনি হয়তো একটা পরিকল্পনা করেছেন যে ইউ ওয়ান্ট টু চেঞ্জ সামথিং, আপনি আগে যে ভাবধারায় থাকতেন এখন ভাবধারাটা পরিবর্তন করবেন, আপনার মনের মধ্যে সৃজনশীলতাটাকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করবেন। সোশ্যাল কাজে আগে বেশি অ্যাক্টিভ থাকতেন, এখন গিয়ে দেখা যাচ্ছে পরিকল্পনা করলেন যে অ্যাক্টিভিটির মাত্রাটাকে কমিয়ে দেবেন। এটা নয় যে আপনি আর অ্যাক্টিভ থাকবেন না, এটা নয় যে আপনি আর অ্যাক্টিভ থাকবেন না, আপনি টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন। বিশ্বাস করুন, আমি সেটা মোটেই মনে করি না। যেটা আমি মনে করি একটা প্রবলেমের জায়গা আছে, যে প্রবলেমের জায়গাকে ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গায় রূপান্তরিত করতে হবে। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি সেই রূপান্তর আপনার পক্ষে সম্ভব হবে। দেখুন, প্রবলেম তো আছেই। আমরা যখনই দেখব আপনার ভাগ্যস্থানে রাহু, সেই রাহুর উপরে তৃতীয়স্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি। আর আই অলওয়েজ সেড যে অপোজিশনাল অ্যাসপেক্ট ইজ নট সো গুড। অপোজিশনাল যে অ্যাসপেক্ট হয় সেটি কিন্তু সব জায়গায় ভালো না। অপোজিশনাল অ্যাসপেক্টের কিছু লিমিটেশন থাকে, আর এই লিমিটেশনগুলো বর্তমানে অনেক জাতক জাতিকারা পাচ্ছেন। যেমন একদিকে আমরা দেখছিলাম কন্ট্রাডিকশন, আবার আমরা দেখলাম যে জায়গা পরিবর্তনের ক্ষেত্রে আপনি খুব দ্রুততা কাজ করে ফেলছেন, এখনই করব, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখনই করবো, এই সুযোগ আর পাবো না। এই মেন্টালিটিগুলো ছাড়তে হবে। এরপরেও সুযোগ পাবেন, আমি বলছি দায়িত্ব নিয়ে। এরপরেও আপনার সুযোগ আসবে, এরপরেও আপনার অপরচুনিটিস আসবে। সেই বিষয়ে আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে। আর আপনি যদি সচেতন থাকতে পারেন, কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। যেমন ধরা যাক, আপনারা বহু জাতক জাতিকারা আছেন, তারা একটি ছোট্ট বিষয়ে বারবার স্ট্রেস নিচ্ছেন। কীরকম কি ছোট বিষয়? সেটি হলো যারা জন্মস্থান থেকে দূরে আছেন মিথুনের, লাইক দ্যাট আপনি অন্য রাজ্যে আছেন, অন্য দেশে আছেন, যেভাবেই আপনি থাকুন না কেন,
আপনি একটা জটিলতা পাচ্ছেন, আপনি একটা ক্রন্দলের মধ্যে বারবার পড়ে যাচ্ছেন, এই ধরনের বিষয়ে সাপোর্টিভ জায়গা আসবে। তুরন্ত কোনো ডিসিশন নেওয়া উচিত হবে না, হঠাৎ করে এখনই নেব, এখনই করব, এটা করা যাবে না। ঝগড়া হয়েছে, অশান্তি হতেই পারে, এখনই তাকে শাস্তি দিতে হবে, এখনই নেগেটিভ ভাইবসের মধ্যে চলে যেতে হবে, প্লিজ ডোন্ট ডু দ্যাট। দয়া করে এটা করবেন না। এটি আপনার জন্য নেগেটিভ, এটি আপনার জন্য নেগেটিভ কিছু ভাইবস বহন করে আনতে পারে। সো উই হ্যাভ টু অ্যাওয়ার, আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। যদি সচেতন থাকতে পারি, সামথিং বেটার উইল হ্যাপেন। যদি সচেতন না থাকতে পারি, অনেকগুলো বিষয়ে জটিলতার মাত্রাটা বাড়তে পারে। দেখুন, এই সংযোগ বিরল, বহু বছর পর এই ধরনের সংযোগ দেখা যাচ্ছে, এবং আমি তো বলবো প্রায় বছর 30-এর পরে, 30 বছরের কাছাকাছি সময় এরকম ট্রানজিট। কারণ মঙ্গল সিংহে আর মিনে স্যাটার্ন, এটা আমরা ওই একটা রোটেশনের পরেই পাই, খুব স্পেসিফিক ট্রানজিট। অনেকের এই সময় সচেতন থাকতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে, যেটা আমি বলেছিলাম কুজো কেতু যোগে। তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থেই ভালো, তবে অতিরিক্ত ধীরে সুস্থে করতে গিয়ে ডিলে হতে পারে, সমস্যা হতে পারে। তাই তাল মিলিয়ে চলার যদি প্রচেষ্টা করতে পারেন, দ্যাট উইল বি বেস্ট, অর আই বিলিভ দ্যাট উইল বি গুড। আপনারা অনেক ভালো থাকুন, প্রত্যেকে অনেক ভালো থাকুন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। শেষ করছি আমি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।